নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের সাথে আবারও একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। আপনাদেরকে কিন্তু আমি সকালেই বলেছি, সকালে যে ভিডিও দিয়েছিলাম যে 16,500 রিক্রুটমেন্টের ক্ষেত্রে যা হবে বিএডদের, সেক্ষেত্রে কিন্তু সেম নিয়ম প্রযোজ্য হবে আরটিআই মামলার ক্ষেত্রে। তো এবারে কিন্তু 16,500 রিক্রুটমেন্টে যে সমস্ত বিএড ট্রেনিংরত টিচার বর্তমানে ইন সার্ভিস রয়েছেন বা চাকরি করছেন, তাদের বিরুদ্ধেই কিন্তু দায়ের হলো মামলা তাদের চাকরি বাতিলের দাবিতে। এবারে নতুন মামলা দায়ের হলো আদালতে। তো এই বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব। কে মামলা করলো, কেন করলো, কেস নাম্বার কত, কত তারিখে এটা শুনানি রয়েছে, বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি আলোচনা করে জানাবো। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, কেননা এ ধরনের আপডেট আপনারা সবার আগে সবার প্রথমে পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন আমরা এবার আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে জেনে নিই। বন্ধুরা, আপনারা দেখছেন বেশ কিছুদিন ধরেই কিন্তু সুপ্রিম কোর্ট থেকে জবে থেকে বিএডদেরকে প্রাথমিকের ক্ষেত্রে অমান্য ঘোষণা করেছে বা অবৈধ ঘোষণা করেছে। ঠিক তবে থেকে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে একটা বিশেষ বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং যার ফলশ্রুতি হিসেবে কিন্তু বিভিন্ন নিয়োগের ওপরেও তার নিদারুণ প্রভাব পড়তে চলেছে। আপনাদেরকে আমি গতকাল রাত্রে একটি ভিডিও দিয়েছি বিএড/ডিএড মামলা প্রসঙ্গে, এবং আজকে সকালেও 3929 ভ্যাকান্সির ওপরে একটি মামলা দিয়েছি, এবং সেখানেও আমি আপনাদেরকে বলেছি যে পূর্বে হয়ে যাওয়া নিয়োগ অর্থাৎ 2018 রিক্রুটমেন্ট রুলসকে মান্যতা দিয়েই, অর্থাৎ এনসিটি যে 2018 সালের 28শে জুন বিএডদেরকে প্রাথমিকে সামিল করার বিষয়ে যে নতুন নোটিশ দিয়েছিল বা আইন তৈরি করেছিল, সেই আইন মোতাবেক যতগুলি নিয়োগ হয়েছে সেই নিয়মে বিএডদের যা হবে সব ক্ষেত্রেই কিন্তু তা প্রযোজ্য হবে, বিশেষ করে আরটিআই ভ্যাকান্সির ক্ষেত্রে। তো এবারে কিন্তু কলকাতা হাইকোর্টে নতুন করে মামলা দায়ের করলো একদল চাকরি প্রার্থী। তাদের দাবি, যেহেতু 2018 এনসিটি গেজেটকেই সুপ্রিম কোর্ট অমান্য ঘোষণা করছে বা মান্যতা দেয়নি, তাই সেই 2018 রিক্রুটমেন্ট রুলস থেকে যারা বিএড ক্যান্ডিডেট, যারা 16,500 রিক্রুটমেন্টে চাকরি পেয়েছে, তাদের চাকরি বাতিলের দাবিতে এবং সেখানে যেন সমস্ত ডিএলএড ক্যান্ডিডেটদেরকে চাকরি দেওয়া হয় তাদের জায়গায়, এই দাবিতে তারা কিন্তু এবারে আদালতের দ্বারস্থ হয়েছেন এবং নতুন করে মামলা দায়ের করেছেন আদালতে। মামলার নম্বর হলো WPA 21864/2023। মামলাটি দায়ের করেছে মিতালি পাল অ্যান্ড ওয়ারেস ভার্সেস দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলাটি আগামী 15ই জানুয়ারি দুপুর 2টোর সময় ফিক্সড ম্যাটার হিসেবে রাখা হয়েছে, এবং এই দিনই কিন্তু নির্ধারণ হবে যে 16,500-তে যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছেন তাদের ভবিষ্যৎ কী হবে। এবং এই মামলাটি কিন্তু লড়ছেন প্রখ্যাত আইনজীবী মাননীয় শ্রী তরুণজ্যোতি তেওয়ারি মহাশয়। প্রসঙ্গত বলে রাখা ভালো, সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা কিন্তু অনেক দিন আগেই করা হয়েছিল, এবং অনেক দিন আগেই বিএড ডিগ্রিধারী প্রাথমিক শিক্ষকদেরকে যেন বাদ দেওয়া হয় 16,500 রিক্রুটমেন্ট থেকে, এই বিষয়ে সুপ্রিম কোর্টে মামলা আগে হলেও নতুন করে কিন্তু মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে, এবং সুপ্রিম কোর্টের মামলাটি বর্তমানে পেন্ডিং অবস্থায় রয়েছে। কিন্তু কলকাতা হাইকোর্টে যে মামলাটি দায়ের করেছে মিতালি পাল এবং আদার্স, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে প্রাথমিক শিক্ষা পর্ষদ রয়েছে তার এগেনস্টে, এবং এখানে যে 16,500 রিক্রুটমেন্টে বিএডদেরকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে, এটা কিন্তু 15 তারিখেই ভাগ্য নির্ধারণ হবে। তবে একদিনে শুনানি হবে না, দীর্ঘ শুনানির পরে হয়তো এটার ফাইনাল জাজমেন্ট আসবে। যেহেতু ইন সার্ভিস টিচাররা 2018 রিক্রুটমেন্ট রুলসকে কেন্দ্র করে চাকরিটি পেয়েছিল, তাই এক্ষেত্রে যদি একটি রাজ্যে বাদ যায় তাহলে কিন্তু অন্যান্য আরও রাজ্যের প্রভাব পড়বে এর উপরে। কারণ আপনারা দেখেছেন
পাটনা হাইকোর্ট কিন্তু কিছুদিন আগে এরকমই একটি রায় দিয়েছিল এবং সেখানে বিএড প্রশিক্ষণরত হাজার হাজার প্রার্থী তাদের কিন্তু চাকরি বাতিল হয়ে যায় এবং পরবর্তীতে পাটনা হাইকোর্ট বিষয়টি পাটনার যে গভর্নমেন্ট বিহার সরকারের উপরে ছেড়ে দেয়, যে বিহার সরকার যা ডিসিশন নেবে তার উপরেই মান্যতা দিবে পাটনা হাইকোর্ট, এমনটা কিন্তু বলেছিল। কিন্তু এবারে 16,500 রিক্রুটমেন্টের ক্ষেত্রে কি হবে সেটা বলা মুশকিল। তবে এখান থেকে 16,500 যে রিক্রুটমেন্ট হয়েছিল 2014 প্রাইমারি টেটকে কেন্দ্র করে, যার নিয়োগ হয়েছিল 2020 সালে, এখানে কিন্তু বিএড, ডিএলএড, এনআইএস, ডিএলএড সকলেই সমান সুযোগ পেয়ে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন। কিন্তু সবথেকে যে বিষয়টা আশ্চর্যের তা হচ্ছে 16,500 রিক্রুটমেন্টে কিন্তু বিএড প্রশিক্ষণরত চাকরি পেয়েছে এমন প্রার্থীর সংখ্যাটা কম নয়, প্রায় 10,000 মতো ক্যান্ডিডেট যারা বিএড ট্রেনিং নিয়ে এই 16,500 রিক্রুটমেন্টে 2021 সালে তারা জয়েন করে। প্রায় 10,000 মতো প্রার্থী যারা সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে এবং সেখানে এনআইএস ক্যান্ডিডেটও কিন্তু অনেক রয়েছে। এনআইএসরাও এই 16,500 রিক্রুটমেন্টে চাকরি পেয়েছিলেন এবং যারা রেগুলার ডিএলএড আছেন তারাও চাকরিটি পেয়েছিলেন। তো এখান থেকে যদি 16,500 রিক্রুটমেন্টে যদি বিএডরা বাদ চলে যায় বা কোর্টের অর্ডার যদি বিএডদের এগেনস্টে যায়, তাহলে কিন্তু এনআইএসদের ক্ষেত্রেও সেম রায় হবে এবং এনআইএস যে সমস্ত টিচার এখানে ইন সার্ভিস হয়ে রয়েছেন বা 2020-তে চাকরি পেয়েছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেম রায় হবে। যেহেতু সুপ্রিম কোর্ট প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে বা যে কোনো ফ্রেশ নিয়োগের ক্ষেত্রে এনআইএসদেরকে শিক্ষক পদে আবেদনের জন্য যোগ্য নয় বলে জানিয়েছেন, তাই এখানে যদি বিএডরা বাদ যায় তাই কিন্তু সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এনআইএসরাও বাদ যাবে, শুধুমাত্র পড়ে থাকবে ডিএলএড ক্যান্ডিডেটরা। এবং এখানে কিন্তু যতজন প্রশিক্ষিত ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে সকলেই কিন্তু প্রাথমিকের চাকরি পেতে চলেছে। তো আগামীতে এই 16,500 রিক্রুটমেন্ট নিয়ে যে সমস্ত ইন সার্ভিস বিএড টিচার রয়েছে তাদের ভবিষ্যৎ কী হবে সেটা বলা খুব মুশকিল, কারণ এটা আইনি প্রক্রিয়া, বিচার ব্যবস্থার উপরেই সম্পূর্ণ আস্থা রাখতে হবে আমাদের এবং যা এটার উপরে জাজমেন্ট আসবে তাকেই মান্যতা সকলকে দিতে হবে, কিছু করার নাই যেহেতু জুডিশিয়ালি ম্যাটার। তো দেখা যাক এই বিষয়টি আগামী 15ই জানুয়ারি দুপুর 2টোর সময় বিচারপতি কী জাজমেন্ট করেন এবং বিষয়টি কোন দিকে অগ্রসর হয় এখন সেটাই দেখার। অপরদিকে সুপ্রিম কোর্টের মামলাটিও হয়তো যেদিন উঠবে সেদিন দেখা যাবে, মামলাটি বর্তমানে পেন্ডিং রয়েছে। তো বন্ধুরা এখন এই পর্যন্ত রইল আপডেট, আপনাদেরকে আপডেটটি দেওয়ার ছিল তাই আপডেটটি শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। পরবর্তীতে আপডেট পেলে আবার আপনাদের জন্য আমি আপডেট নিয়ে সাথে সাথে হাজির হব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।